এই ভিডিওর টপিক হতে চলেছে মিনিট কয়েক সঙ্গে স্টক মার্কেট। তো এখানে আমরা স্টক মার্কেট তার সঙ্গে ভারতের জিডিপি নিয়েও আলোচনা করব, ঠিক আছে। এবারে যে মের 31-এ যে জিডিপির রেট এসেছে, যে রেজাল্ট এসেছে, তা মার্কেটকে বিট করেছে, যা অনুমান করছিল তাকে বিট করেছে, ঠিক আছে। ভারতের জিডিপি, যেখানে বড় বড় দেশের মার্কেট, যেখানে বড় বড় দেশের জিডিপি অনুমানকে বিট করতে পারছে না, সেখানে আমাদের ভারতবর্ষ তার জিডিপির যে অনুমান তাকে বিট করছে, ঠিক আছে। তার সঙ্গে আমরা বেশ কয়েকটা স্টক নিয়েও আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও বানানো হয়, কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো রিকমেন্ডেশন দেওয়া হয় না আমাদের চ্যানেলে। তো আমরা প্রথমেই চলে আসবো জিডিপির এভারেজ যে রেজাল্ট, সেটা হচ্ছে দেখো মে 31, 2024 যা অনুমান করেছিল মার্কেট 6.7%, তাকে আরাম করে বিট করেছে। এবং বিট শুধুই বিট নয়, দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। জিডিপির 7.8% এসেছে, যা আগের বলে অনুমান করেছিল মার্কেট 6.6%, এসেছিল 8.4%। তার আগের বারে অনুমান করেছিল 6.8%, এসেছিল 7.6%। তো আমরা দেখতে পাচ্ছি জিডিপি তার অনুমানকেও বিট করে দিচ্ছে। তো ভারতের উন্নতি কীভাবে হচ্ছে বোঝাই যাচ্ছে এ থেকে। এবার আমরা চলে আসি, আমরা দেখব যদি আগে বেশ কয়েক বছর আগে দেখো এই যে জিডিপি 2021-22 যদি দেখি আমরা, যেখানে পুরো পৃথিবীব্যাপী লকডাউন লেগেছিল, জিডিপি মাইনাসে চলে গেছিলো, ঠিক আছে। সেখান থেকে এখনকার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি জিডিপি তার অনুমানকেও বিট করে দিচ্ছে, যা আশা অনুমান করেছিল মার্কেট তাকেও বিট করছে। এবার আমরা যদি একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের যদি ইন্ডিয়া দেখি, তাহলে দেখো এশিয়ার মধ্যে ইন্ডিয়া 5 নম্বরে আছে, পুরো পৃথিবীর মধ্যে 5 নম্বরে রয়েছে ইন্ডিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট আমেরিকা প্রথমে রয়েছে। তো একটা কথা জিনিস দেখো, যে কোনো জিনিস যখন বড় হয়ে যায়, খুব বড় হয়ে যায়, তখন তাকে দুগুণ হতে সময় লাগে, ঠিক আছে না। তাকে অনেকটা পরিশ্রম করলে যেই দুগুণ হয়। যেমন রিলায়েন্স স্টকটা আমরা যদি দেখি, তাহলে রিলায়েন্স স্টকটা এখন প্রায় 20 লক্ষ, তার মার্কেট ক্যাপ 20 লক্ষর উপরেও হয়ে গেছে হয়তো। তো তার মার্কেট ক্যাপ ডবল হতে, মানে 40 লক্ষ হলে গিয়ে শেয়ার প্রাইস ডবল হচ্ছে। কিন্তু যে কোনো একটা ছোট স্টক যার মার্কেট ক্যাপ 5,000, তাকে 10,000 কোটি হতে কত সময় লাগবে? তো এখানেও ওই রকমই। এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়া, দেখো এখানে ইন্ডিয়া কোথায় আছে, তার কাছাকাছি আছে জাপান, তার কাছাকাছি আছে জার্মানি, কিন্তু চায়না বা ইউনাইটেড স্টেট এরা অনেক এগিয়ে রয়েছে, ঠিক আছে না। তো এদের গ্রোথও সীমিত হয়ে গেছে, কেননা এরা ব্লু চিপ হয়ে গেছে, কিন্তু এইগুলো এখন গ্রোথেবল রয়েছে, ঠিক আছে না। কিন্তু ইন্ডিয়া তার মধ্যে 1 নম্বর বলতে পারি, কেননা আমাদের মার্কেটের ওপর সবার নজর। কিন্তু এখন একটা পলিটিক্স ব্যাপার চলছে, যদিও আমাদের জিডিপির রেজাল্ট ভালো এসেছে, কিন্তু ওই পলিটিক্স ব্যাপারের জন্য যখন পরশুদিন মার্কেট খোলা যাবে, আমাদের এই রেজাল্টের মানে একটা কথা, মার্কেটে যারা ইনভেস্ট করবে তারা কি রেজাল্টের আগের দিন করবে, এইটাই নিয়ে প্রশ্ন। কেননা জিডিপি তো দুর্দান্ত এসেছে, কিন্তু সরকার কি গঠন হবে সেটার উপরও নির্ভর করে। তো মার্কেট খুললেই আমরা ওটা বুঝতে পারবো। তো একটা জিনিস আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে দেখো আমেরিকান মার্কেটের সঙ্গে আমাদের মার্কেট, নিফটি 50 সঙ্গে আমেরিকান মার্কেট, যেখানে গত 5 বছরে আমেরিকান মার্কেট 46% রিটার্ন দিয়েছে, সেখানে নিফটি 50 আমাদের 90% রিটার্ন দিয়েছে। এ থেকে বুঝতে পারছি আমরা আমাদের নিফটি 50 আমেরিকান মার্কেটকেও বিট করে দিচ্ছে, তার থেকেও ভালো পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে না। তো ইন্ডিয়া এখন গ্রোথেবল, আমেরিকা, চায়না এরা যত না উন্নত হবে বা এরা যখন ডবল হবে, এ তখন 3 ডবল হয়ে যাবে, এটা বলতে পারি, ঠিক আছে না। কেননা এর মার্কেট ক্যাপ কম, কিন্তু এদের তো এরা অলরেডি ব্লু চিপ হয়ে গেছে, এ এখনও কিন্তু মিড ক্যাপেই আছে। তো বুঝতেই পারছো গ্রোথটা কার বেশি আছে এখনও। তো এবার আমরা যদি জিডিপিও দেখি, তো আমেরিকা এবারে তাদের জিডিপি বিট করতে পারেনি, যা অনুমান ছিল তাও বিট করতে পারেনি। এদিকে আমাদের ভারতবর্ষের জিডিপি তার অনুমানকে দুর্দান্তভাবে বিট করছে, ঠিক আছে না। এবার আমরা একটু চলে আসবো স্টক মার্কেট নিয়ে, স্টক মার্কেটের স্টক নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম স্টক হলো আইআরসিটিসি। এখানে দেখো আইআরসিটিসি 2021-এ একটা হাই লাগিয়েছিল, ঠিক আছে না। হাই লাগিয়েছিল কত? 1267 টাকা। তো ওই হাইর পর থেকে আমরা নিচে দেখেছিলাম আইআরসিটিসিকে 550 পর্যন্ত, ঠিক আছে না। তারপর একটা আমরা বেশ লং কনসলিডেট দেখলাম প্রায় 2021 থেকে 2024 পর্যন্ত।
তারপর এখন আমরা একটা ব্রেকআউটের সম্ভাবনা দেখতে পাচ্ছি, ঠিক আছে না। এই স্টকটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে এটা একটা মনোবলি স্টক, ঠিক আছে না। এর মানে কি বলবো, এর কম্পিটিটর কেউ নেই, এর সঙ্গে কেউ কম্পিটিশন লাগে না, মানে এ সম্পূর্ণ একা মার্কেটে একচাটিয়া ব্যবসা করছে। আইআরসিটিসি এখানে যে অনলাইনের মাধ্যমে যে তোমার টিকিটটা কাটা হয়, আইআরসিটিসির মাধ্যমে কাটতে হয়, ওখানে দেখবে আইআরসিটিসির লোগোও থাকে। তো অনলাইনের মাধ্যমে আইআরসিটিসি ট্রেনের টিকিট কাটা হয়, এবার বাসেরও টিকিট কাটা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ফুড সার্ভিসও করে, তার সঙ্গে সঙ্গে স্টেশনে প্যাকেজিং, ফুড সার্ভিসিং ওগুলাও করে, ঠিক আছে। অনেক কিছু আইআরসিটির সঙ্গে যুক্ত আছে। তো একটা ভালো কোম্পানি, ঠিক আছে না। রেভিনিউ আমরা গ্রোথ দেখতে পাচ্ছি, এই কোয়ার্টারটাতে একটু কম এসেছে, ঠিক আছে না, কিন্তু আগের কোয়ার্টারের থেকে একটু ডাউনে এসেছে, ঠিক আছে না, কিন্তু আগের বছরের থেকে একটু ভালো মার্জিনে আছে। তো যাই হোক, সেলস হাইয়েস্ট এবার আছে, ঠিক আছে না। সব দিক থেকে কোম্পানিটা ভালো। দেখো, খারাপ পরিস্থিতি যদি না কোম্পানির আসে তাহলে কোম্পানিটাকে নিচে পাবে না, আর তখনই ইনভেস্ট করার সময় যখন কোম্পানিটা নিচে যাবে, কিন্তু তার ফিউচার ব্রাইট, এর ফিউচার খুবই ব্রাইট। কেননা একটা মনোপলি, এর কম্পিটিশানই কেউ নেই, ঠিক আছে না, একচাটিয়া ব্যবসা করে। তো এখানে কম্পিটিশান নেই মানে এর মার্জিনেও কিন্তু প্রভাব ফেলতে পারবে না অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো কিছু। তো একটা ভালো কোম্পানি এখানে ব্রেকআউটের মুহূর্তে চলে এসেছে, এই দেখো। এবার নির্ভর করছে, আজ আমি বলবো না এই স্টকে ইনভেস্ট করতে, বা কালও বলবো না এই স্টক মার্কেট খুললেই ইনভেস্ট করো, ঠিক আছে না। অবশ্যই যাচাই করবে এই স্টকটাকে, ঠিক আছে না। আগে স্টকটা সম্পর্কে পড়বে, জানবে, তারপরই নিজের ডিসিশন নিজে নেবে। কেননা স্টকে প্রফিট হলেও তোমার হবে, লস হলেও তোমার হবে, ঠিক আছে না। আমি এখানে এই স্টকটা নিয়েছি যে কারণগুলো বললাম ওই জন্য, ঠিক আছে না। এইটা আমার পোর্টফোলিওতেও আছে, তো আমার এটা পার্সোনালি অ্যাডভার্টাইজমেন্টও হতে পারে বলতে পারো, ঠিক আছে না। তো অবশ্যই আমার কথায় কোনো স্টক নেবে না। আর এখানে একটা ব্রেকআউটের মুহূর্ত আছে, ব্রেকআউটটা যদি চলে আসে এই স্টকে তাহলে আরও একটা আমরা ভালো র্যালি দেখতে পাবো। কিন্তু ভোটের পরে, আমার মনে হয় ভোটের রেজাল্ট ডিক্লেয়ারের পরে এই স্টকটাতে এন্ট্রি নিলে বেশি ভালো হবে, ঠিক আছে না। এবার আমাদের নেক্সট স্টক যেটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। আমরা বেশ কয়েকদিন দেখলাম হিন্দুস্তান ইউনিলিভারের যে শেয়ারটা মানে উপরের দিকে, তারপর এখন কনসলিডেট করছে। তার কারণ হচ্ছে গিয়ে মার্কেট নিচে পড়ছে, তার জন্য এই শেয়ারটা কনসলিডেট করছে। এখানে দেখো, যদি 5 বছর থেকে দেখি, 2020 থেকে যে প্রাইজে ছিল এখনও সেই প্রাইজে আছে, জাস্ট কনসলিডেট করছে। অথচ প্রফিট বেড়েছে, সেলস বেড়েছে, সব কিছু বেড়েছে। দুর্দান্ত একটা শেয়ার। হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট কে ব্যবহার করে না, বাড়িতে বাড়িতে ব্যবহার হয়। আর এখানে দেখো, যেখানে মার্কেট এত বড়টা নিচে পড়েছে, এখানে কিন্তু কনসলিডেট করছে, এখনও কনসলিডেট করছে। তো মার্কেট ভোটের রেজাল্টের পর মার্কেট যখন উপরের দিকে যাবে তখন আমরা উপরের যেতে দেখতে পাবো, ঠিক আছে না। এবার আমাদের নেক্সট স্টক যেটা হচ্ছে, দেখো এই যে স্টকগুলো বলছি না, এগুলোতে আমারও স্টেক থাকতে পারে, ঠিক আছে না। তো অবশ্যই নিজের ইনভেস্টমেন্ট নিজে যাচাই করেই করবে, কারো কথায় কখনোই করবে না। আমিও কোনোদিন কারো কথায় করিনি ইনভেস্টমেন্ট, আর আশা করছি তোমরাও করবে না, ঠিক আছে না। অবশ্যই নিজে যাচাই করেই ইনভেস্টমেন্ট করবে। তোমরা প্রসেসটা শিখে নাও কিভাবে করতে হয়, ঠিক আছে না। তোমরা এখানে কমেন্ট করে লিখতে পারো যে প্রসেস শিখান আমাদের, কিভাবে একটা স্টক বাছাই করতে হয়। তো আমি প্রসেস শেখাবো, যেমন পিই দেখাবো, কিভাবে পিই চেক করতে হয়, কিভাবে সেলস চেক করতে হয়, কিভাবে প্রফিট চেক করতে হয়, কিভাবে মার্জিন চেক করতে হয়, আরওসি কিভাবে চেক করতে হয়, প্রমোটার হোল্ডিং, ডিআই হোল্ডিং, এফআই হোল্ডিং কীভাবে চেক করতে হয়, এগুলো সব শেখাবো একে একে, ঠিক আছে না। কীভাবে একটা শেয়ার বাছাই করতে হয় শেখাবো। তো কমেন্ট করে জানাতে পারো যদি তোমরা জানতে চাও। তো এই স্টকটাও আমি একটা ভালো পজিশনে দেখতে পাচ্ছি। আর এখানে একটা ব্রেকআউট যদি হয় তাহলে এই যে এই লেভেলেও যদি একটা ব্রেকআউট হয়, এই যে 2858 টাকা এই লেভেলে যদি একটা ব্রেকআউট হয় তাহলে আমরা উপরের দিকে একটা ভালো র্যালি দেখতে পাবো 3000-এর উপরে, ঠিক আছে না। এবার আমাদের নেক্সট স্টক হচ্ছে প্যান্ট সেক্টরের বাদশা বলতে পারো, ঠিক আছে না, এশিয়ান প্যান্ট স্টকটাও সেম। বেশ কয়েক বছর হলো কনসলিডেট করছে। এগুলা কনসলিডেট করছে কারণ এরা দীর্ঘদিন ধরে দৌড়ানোর পর একটু হাঁপিয়ে গেছে, তো একটু রেস্ট নিচ্ছে। যখনই ওদের রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে যাবে তখনই আবার দৌড়ানো শুরু করবে, ঠিক আছে না। এই স্টকগুলোর প্রফিট যেমন বাড়ছে, সেলস যেমন বাড়ছে,
কোম্পানিগুলো যেমন জোরদার কোম্পানি, এখানে দেখো 2021 থেকে বসে রয়েছে, কনসলিডেট করছে, উপর দিকে যাচ্ছে একবার নিচের দিকে আসছে, একবার উপর দিকে যাচ্ছে একবার নিচের দিকে আসছে, জাস্ট কনসলিডেট করছে। তো এইগুলোতে ভালো অপরচুনিটি আছে নিচের লেভেলে ইনভেস্ট করে উপরের লেভেলে বিক্রি করার, ঠিক আছে না? তো এই শেয়ারটাও 3000 4000 পার যাবে আজ নয়তো কাল, সঠিক সময় এলে, কিন্তু অবশ্যই যাচাই করে ইনভেস্ট করবে, বাই সেল হোল্ড করার কোনো রেকমেন্ডেশন নেই। এবার আমাদের নেক্সট স্টক হচ্ছে আমাদের কটা হলো আইআরসিটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেন্ট। একটা এবার স্মল ক্যাপ কোম্পানি বলছি, ঠিক আছে না? স্মল ক্যাপে জানোই স্মল ক্যাপ সবার ফেভারিট কোম্পানি। তো এখন একটা স্মল ক্যাপ স্টক বলছি, যে স্টকটা অপরচুনিটি খুব ভালো। এখানে দেখো ওটা বের করে নিয়েছি, এখানে এইটা ক্যাম্পাস, এই স্টকটা দেখো 600 লেভেল থেকে, 635 লেভেল থেকে এখন কোথায় চলছে 277, মানে 60-70% নিচে পড়ে গেছে। এখানে আমি কিনেছিলাম এই যে এই লেভেলে, আমি 220 লেভেলে আমি কিনেছিলাম, ঠিক আছে না? আমার এখানে 225 লেভেলে আবার আমি কিনেছিলাম, ঠিক আছে না? এই 225 24-25 লেভেলে আমার টোটাল এটা আছে। তো এখন চলছে 277, তো আমি এখন প্রফিটে আছি, কিন্তু এটা আমি লং টার্মের জন্য হোল্ড করতে চাই। কেননা এত নিচে পড়ে গেছে, কিন্তু কোম্পানিটার সেলস আস্তে আস্তে বাড়ছে, প্রফিটও বাড়ছে, ঠিক আছে না? কোম্পানিটা জাস্ট পিইটা বেড়ে গিয়েছিল, অনেক হাই হয়ে গিয়েছিল পিইটা, তো তার জন্যই নিচে পড়েছে। আর বারবার আমি বলছি, এগুলো যদি চেক করতে চাও, জানতে চাও, শিখতে চাও, পিই কীভাবে দেখতে হয়, ঠিক আছে না, আরওই আরওসি কীভাবে দেখতে হয়, তাহলে কমেন্ট করে একটু জানাও আমাকে, ঠিক আছে না? তো এই ছিল আজকের 4টে স্টক, যদিও বাই সেল হোল্ড করার কোনো রিকমেন্ডেশান নেই, ঠিক আছে না? তো এই স্টকগুলোতে একটু তোমরা যাচাই করতে পারো, একটু পড়তে পারো। এইটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে। জয় হিন্দ, জয় ভারত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।